আসসালামু আলাইকুম। সারাদিনে আপনারা অনেকে ভর্তি হচ্ছেন, খুবই ভালো ব্যাপার। কালকে ক্লাস শুরু হবে, তো ইনশাআল্লাহ আমরা প্রায়, যদি আল্লাহ চায় তাহলে আমরা সাকসেসফুলি প্রায় লেকচার, জানি না কতজন দেখবে, 30-40 হাজারও হতে পারে, এত মানুষ আর কি যুক্ত হচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এত তো ভাই সিট নেই, তাহলে ভাই চান্স হবে কারা? লেকচারে কি, কন্টেন্টে কি, সিট আপনার লিমিটেড। কমন পড়বে কি না এটা ভাই ফালতু কথাবার্তা, ঠিক আছে? কমন আগের বছরও পড়ছিল, এই বছরও যা পড়াবো তাই আসবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হলো ভাই, আপনি কি আপনার কষ্ট করছেন? আমি না আমার পার্ট প্লে করলাম। একটা টিচারের কন্ট্রিবিউশন থাকে সর্বোচ্চ 10-15%, বাকি কন্ট্রিবিউশন আপনাকেই দিতে হবে। এখন তারপরও আপনারা সিরিয়াস না, লেকচার দেখেন না, কিছু মেসেজ, কিছু কমেন্ট দেখে আমার পুরো মেসেজ খারাপ হয়ে যায়। ভাইয়া কী করবো? এই বেটা, এই তুই কী করবি মানে? তোর জন্য আমি বেটা 2 সপ্তাহ দ্বারায় অমানুষের মতো 75 ঘন্টা ক্লাস দিছি, তুই সেটাও করস নাই, ঠিক আছে মানলাম যা। তোর জন্য আমি আর একটা চান্স আনলাম যে ভাই আর 5 দিন আছে, তোর জন্য আমি ঢাবিয়ার খুবই ম্যারাথন আনতেছি, তুই এই লেকচার দেখ, তোর হয়ে যাবে। তারপরেও কী ভাই তোমার মনে ডাউট আসে? কারো কাজ নেই ভাই, পরিশ্রমিত করো না, কোনো দিন হার্ডওয়ার্ক করছিস, ক্লাস নিয়ে বসছিস, বসস নাই। তাই যদি ভাই আপনার হার্ডওয়ার্ক করার মেন্টালিটি থাকে তাহলে ভিডিও দেখেন, মেন্টালিটি না থাকলে ভাই চলে যান, ঠিক আছে? সোজা বাংলা ভাষা, ওকে? আচ্ছা, প্রথম কথা ভাই, আপনার কি ভাই টাকা আছে? বাপের সম্পত্তি দিয়ে রাখছে যে বাবা আমার 100 কোটি টাকা আছে, যা বিজনেস কর? নাই। আপনার উপর, আপনার ঘাড়ে কি ভাই রেসপন্সিবিলিটি আছে। যদি আপনি ভাই আপনার দায়িত্ব ঠিকভাবে পালন না করেন, তাহলে আপনার বাপ মার ভাই কষ্ট করতে হবে, আপনার ভাই বোনের ভাই কষ্ট করতে হবে। আপনার বাপ যখন কোনো দোকানের সামনে যাবে এবং একটা শার্ট পছন্দ করবে, তখন কি আপনার ভাই মনে মনে নিজের চড়াইতে মন যাবে, জীবনে কী করলাম, বাপরে একটা শার্ট পর্যন্ত কিনে দিতে পারতেছি না। ছেলে মানুষের জিনিসের কথা, এই জিনিসগুলো অনেক গায়ে লাগে। সবারই আমাদের ইগো আছে, ছেলে মানুষের ইগো থাকতে হয়। তো যেহেতু ভাই আমাদের কাছে টাকা নাই, তাহলে আমাদের কাছে ভাই কী আছে? আমি একটু মনে করে দিই কী আছে। আল্লাহ তাআলা আপনাকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দিচ্ছে, যেটা আপনার সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো কি আপনার টাইম বা সময়। আপনি আপনার টাইমটা ভাই কীভাবে ম্যানেজ করেন? আপনি কি সারাদিনে ভাই টাইম নষ্ট করতেছেন? আপনার ভাই একমাত্র প্রায়োরিটি এখন কী হওয়া উচিত? নামাজ পড়ব, আল্লাহর কাছে চাইবো যে ভাই আমি একটা ভার্সিটিতে, আল্লাহ আমাকে একটা ভার্সিটি দিয়ে দাও, এবং কি আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দেবো। ভাইয়া যে লেকচারগুলো দিচ্ছে, সেই লেকচারগুলোর বেস্ট ইউটিলাইজেশন করবো। কিন্তু আপনি সেখানে সেটা না করে কী করতেছেন? আপনি আপনার সারাদিনের যে সময়টা সেটা করতেছেন, আইদার দেখতেছেন রিলস বা ভিডিও, দেখতেই আছে রিলস, কোনো যায় আসতেছে না, গায়ে লাগতেছেই না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, মামা কোনটা পড়লে চান্স হবে? তোমার ওই মামাও চান্স পাবে না, তুমিও চান্স পাবে না, সোজা ভাষায় কথা যদি বলি। তারপর কি ভাই সারাদিন টিভি দেখে, ওয়েব সিরিজ দেখে, নতুন কোনো ওয়েব সিরিজ আসছে সেটার পিছনে আছেন, আর কি ফোনে প্রেম করে বেড়াচ্ছেন। এটা প্রেম না, এটাকে বলে ফোনে প্রেম করা। আপনি কি হালাল রিলেশনশিপ চান? হালাল রিলেশনশিপ চান নাকি হারাম রিলেশনশিপ চান? সবাই তো হালালই চায়, তাই না? যে আমার একটা বউ থাকবে, একটা সুন্দর ফ্যামিলি থাকবে। এখন সেটার জন্য কি আপনার কি লাগবে? তাই আপনার সে যোগ্যতা লাগবে, যাতে আপনি আপনার যদি ফ্যামিলির সামনে কন্টিনিউ করতে চান, তাহলে তাদের হাল আপনি ধরতে পারেন। বাট আপনি কি সেই রেসপন্সিবিলিটি পালন করতেছেন না। তা আপনি যদি আপনার রেসপন্সিবিলিটি পালন না করেন, তাহলে আল্লাহ আপনাকে কোথা থেকে রিজিক দিবে? অনেকে তো বলেন বিয়ে করে নেই, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তো ঠিক আছে, বাট আল্লাহ তাআলা তো এটাও বলছে যে তুমি চেষ্টা করো, রিজিক আল্লাহ দিয়ে দিবে। চেষ্টা কি করতেছেন না। আপনি কি করতেছেন? আপনি করতেছেন হলো আপনার নফসের পূজা করতেছেন। মানেটা কি? যা করতে মন চায় তাই করেন। একটা রাস্তায় কুকুর বিড়ালও দেখবে যা করতে চায় তাই, মানে যা মন চায় তাই করে। কারণ কি, ওর ভাবার এই প্রসেসটা আল্লাহকে দেয়নি, বাট তোমাকে তো দিছে। আল্লাহ তাআলা এত তামাম দুনিয়া বানাইলো, বাট লাস্টে কী বললো? যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। তার মানে আপনাকে অবশ্যই স্পেশাল কিছু দিয়ে বানাইছে, যেটা তাদের থেকে আপনাকে আলাদা করে। যখন আপনি মুসলমান হয়েছিলেন, একটা কথা বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। বাট আপনার ইলাহ কি? নফস। নফস মানে কি? যেটা আমার মন চায়, যেটা আমার ভালো লাগে, সেটাই আমি করি। বাট দিন শেষে কি আপনার রিগ্রেট হয়? কারণ কি, আপনাকে সেভাবে বানানোই হয়নি। শয়তানও সবচেয়ে বেশি সেজদা দিচ্ছিল আল্লাহকে, সবচেয়ে বেশি ইবাদত সে করছিল, কিন্তু সেই শয়তান হলো কেন? কারণ কি, সে নফসের কথা শুনছিল। মানুষকে আমি কেন সেজদা দিব? দরকার নেই। আপনারও ভাই একই অবস্থা হয়ে যাচ্ছে, আনফর্চুনেটলি আমাদের সবার অবস্থা একই রকম হয়ে যাচ্ছে। তাই ভাই নফসের কথা শুনেন না। আল্লাহ তাআলা আপনাকে যে রেসপন্সিবিলিটিতে পাঠাইছে, আপনার এখন রেসপন্সিবিলিটি কি? সামনের 5 দিন ভাই নিজের সর্বোচ্চ এফোর্ট দিব। ভাইয়া যা বলবে তাই করবো, ভাইয়া যা ক্লাস দিবে তাই ফলো করবো। এটা ভাই করতে হবে। যদি আপনি না করেন, তাহলে আপনার ঢাবি খুবিতে হবে না, এবং আপনার এই একই মেন্টালিটির জন্য আপনি ভাই সামনের কোনো একটা ভার্সিটিতে আপনি ভাই চান্স পাবেন না। তাই যদি নিজের বেস্টটা দেওয়ার যদি মেন্টালিটি থাকে, যদি ইচ্ছা থাকে, তাহলে ভিডিওতে আমি সামনে যা করবো তাদের শুনবেন। আর যদি ভাই ইচ্ছা না থাকে, তাহলে এখনও সময় আছে, ভিডিও থেকে ভাই বের হয়ে যান। আপনার জন্য একটা পারফেক্ট টাইম টেবিল দেওয়া আছে। এই টাইম টেবিলের বাইরে আপনি কোনো কিছু চিন্তা করবেন না, সব আমি আপনাকে বানিয়ে দিচ্ছি, আপনি জাস্ট করবেন। আমি বলবো ডু, আপনি বলবেন ডান। এর বাইরে এক্সট্রা একটা সিঙ্গেল আপনি আপনার ব্রেন সেল ইউজ করবেন না। প্রথম কথা, কালকে সকালবেলা যখন 6টায় উঠবেন, 6টা থেকে 10টা পর্যন্ত আপনি আপনার উইক চ্যাপ্টারগুলো পড়বেন। মানে কি, যেগুলো দুর্বল চ্যাপ্টার, যেগুলো একদম পারি না, কোথা থেকে করবা? টপ 50 ক্লাস থেকে করবা। তাই কীভাবে করবো? ইউটিউবে সার্চ দিলেই হবে,
টপ 50 ভার্সিটি ইউনিট। দেখেন অলরেডি এই প্লেলিস্ট প্রায় 20,000 জন দেখে ফেলছে। ফিজিক্সের প্রথম পার্টটা তবে 65,000 বার দেখা হয়ে গেছে। এত মানুষ কি চান্স পাবে? পাবে না। আপনি তবে লেকচারগুলোও দেখেন নাই, তাহলে আপনার এখন কাজ কি? রেসে আবার এন্টার করা। কারণ কি রেস যে শেষ দিন পর্যন্ত কন্টিনিউ করে যাবে সেই ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করে আসবে। সেকেন্ড কাজ কী হয় আপনার 10টা থেকে 4টা পর্যন্ত, কালকে সকাল 10টায় আপনার ঢাবি এবং খুবির V6 ম্যারাথন আছে এবং আমি ম্যারাথনে যা পড়াবো তাই আসবে। আপনার বেসিক লেভেল যাই থাকুক না করে আমি চেষ্টা করব আপনাকে উঠায় নেওয়া আসে। এখনও ভাই সুযোগ আছে, কামব্যাক দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে এখন একটা ওসিলা দিচ্ছে, ইউজ করবেন কিনা এটা আপনার উপর নির্ভর করে। তারপর কি ভাই বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত আপনি কী করবেন ভাই? কোশ্চেন প্র্যাকটিস করবেন এবং রিভিশন দিবেন। সকালে যা পড়ছেন, ক্লাসে যা পড়ছেন এগুলি বারবার দেখবেন। শুধুমাত্র ফিজিক্সে টাইম ইনভেস্ট করবেন, অন্য কোনো জায়গাতে আপনি টাইম দেবেন না। এবং রাত্রে 8টা থেকে 11টা পর্যন্ত আপনার ভাই এক্সাম হবে এবং সেই এক্সামেরই আপনি অ্যানালাইসিস করবেন। দ্যাটস ইট। সিম্পল রুটিন, সিম্পল জিনিস ফলো করবেন। 11টার পর 11:30 থেকে আপনি ঘুমাই যাবেন, সকালবেলা আবার উঠবেন, আবার নামাজ পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজ যাতে কোনোভাবেই মিস না যায়। বারবার বলতেছি, নামাজ আল্লাহ তাআলা দিছে, ফরজ করছে আপনার ভালোর জন্য। নামাজ পড়লে আপনার ব্রেন কুল থাকবে, আপনি ভালোভাবে পড়তে পারবেন। ঠিক আছে? যদি আল্লাহ তাআলা আপনাকে শুধু ইবাদতের জন্যই পাঠাইতো তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল। বাট আল্লাহ তাআলা যা দেয় আপনার ভালোর জন্য দেয়, আপনি এটা বুঝেন না, আমরা এটা বুঝি না। তাই নামাজ মিস দেবেন না এবং রিলসগুলোও দেখবেন না, কোনো নফসের কথা শুনবেন না। যা আপনার ভাল লাগে তা একবার চিন্তা করবেন যে আমি যে কাজটা করতেছি আমি কাকে ইলাহ মানতেছি। এই লেভেলে যদি আপনি ভাই আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনি ভাই কোনো দিন করবেন না। করার আগেও আপনি একটু ভাববেন যে আমি কী করতেছি। সো বি কেয়ারফুল। রুটিনটি একটু ভালো মতো দেখে রাখেন। কালকে আপনার ভাই ফিজিক্সের কোশ্চেন লিক হবে এবং রাত্রেবেলা আপনার ফিজিক্সের রেপ্লিকা এক্সাম আছে। পরের দিন আপনার রিটেনের ক্লাস হবে, পরের দিন আপনার কেমিস্ট্রি ক্লাস হবে, রাত্রেবেলা কেমিস্ট্রি এক্সাম আছে। পরের দিন ম্যাথের ক্লাস হবে, রাত্রেবেলা আপনার ম্যাথের এক্সাম আছে। 18 তারিখে আপনার শিওর 40 হবে ঢাবি এবং খুবই স্ট্যান্ডার্ড। 19 তারিখে খুলনা ভার্সিটির এক্সাম, 20 তারিখে ঢাবির এক্সাম। ইনশাআল্লাহ আপনি যদি এই 5টা দিন 1, 2, 3, 4, 5 এই 5টা দিন আপনি ফলো করলে আল্লাহ যদি আপনার সেখানে রিজিক রাখে আপনি ইনশাআল্লাহ চান্স পাবেন। যদি আপনি চান্স নাও পান আপনি একটা বেটার পজিশনে থাকবেন। আপনি বুঝে যাবেন যে ভাই এই এক্সামটা দিয়ে আসার পর আমার কোথায় কোথায় হালকা ল্যাকিংস কভার করলে আমি ইনশাআল্লাহ পরের ভার্সিটিতে ভাই কোপায় দিব, কেউ ঠেকাতে নিতে পারবে না। তাই আপনাকে ভাই এখানে বেস্ট পারফর্ম করতে হবে। যদি আপনি এখান থেকে ঘুরে দাঁড়ান, যে বন্ধুরা বা যারাই আপনাকে কথা শোনাচ্ছিল তোর দ্বারা হবে না, তারা একদম মুখের উপর একটা জবাব পাবে, আমি জানি ভাই তুই পারবি, আমি জানি, আমি তোর দিকে তাকায় বলতেছি এই যে আমি যে বড় ভাই তোর সাথে আসি, তুই জাস্ট নিজের একটু হালটা ধর, আর কিচ্ছু লাগবে না, আমি তো তোকে সব করে দিচ্ছি, তোর কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লাস করবি পড়বি, ক্লাস করবি পড়বি, দ্যাটস ইট। কোনো বই লাগবে না, কোনো কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, পুরো দুনিয়া থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। এবং এরই সাথে আছে কীভাবে আপনাদের জন্য লেজেন্ডারি চিট নোট 2 থেকে 3 পেজে আপনাকে আমি এমনভাবে রিভাইজ দেওয়া দিব প্রতিটা চ্যাপ্টার যে ভাই দেখে মনে হবে ভাই কী নোট বানাইলেন এটা। প্রতিটাতে থিওরি, কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজের থিওরি সেটা সেখানে লেখা থাকবে এবং তার পাশে কি রেফারেন্সও থাকবে। তাই আপনি যখন একটা নোট পড়বেন, থিওরি নোট যখন পড়বেন তখন আপনার মাথায় যখনই দেখবেন ভাই পাশে ডেট ওয়াইজ আপনার মাথায় খাট করে ক্লিক করবে, আরে এটা তো ঢাবিতে আসছে, আরে এটা তো খুবিতে আসছে। তার মানে 2 থেকে 3 পেজে পুরো পৃথিবীতে কোনো এক্সামের জন্য মনে হয় না এভাবে নোট বানানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে দিব, আপনারা ফিজিক্স ক্লাসের পর সাথে সাথে পেয়ে যাবেন। তাই এই চিট নোটটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আশা রেখে আপনার কাছে আর কোনো এক্সকিউজ নেই যে ভাই এই একটা জিনিস পাইলে আমি চান্স পেয়ে যেতাম, এমন এক্সকিউজ আপনি আর দিতে পারবেন না আজকের ভিডিওর পর। ভাই কীভাবে আমি অ্যাড হবো খুব ভালো মতো দেখেন, এটা হলো আপনার ভাই ঢাবি এবং খুবির ম্যারাথন ব্যাচ 130 টাকা। কীভাবে সেন্ড করবেন আমি একটু বলে দিচ্ছি, ভালো মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মানুষ ভর্তি হচ্ছে, নাহলে কিন্তু আপনি লাস্টে অ্যাডই হতে পারবেন না, ক্লাস ভাই মিস যাবে। 130 টাকা আপনি সেন্ড মানি করবেন এই নাম্বারটাতে, এই যে এই নাম্বারটাতে, এটাতে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সবই আছে। টাকা পাঠানোর পর ওইটার স্ক্রিনশট আপনি ফেসবুক পেজে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকে করেন কি, টাকা পাঠানোর পর এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনি আবার নক দেন, দিবেন না, আগে পেজে পাঠাবেন। যদি আপনার ফেসবুক না থাকে অনলি অন দ্যাট কেস আপনি ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, নাহলে কিন্তু আপনাকে অ্যাড করতে বহুত ঝামেলা হবে। দেখবেন ভাই ক্লাস পার হয়ে গেছে আপনাকে আমি অ্যাড করতে পারিনি, কারণ ভাই সম্ভব না, এত স্টুডেন্টকে কি মানে অ্যাড করতে হলে ভাই টিম লাগে এবং টিম ফেসবুক অলরেডি রেডি আছে। তাই যদি ফেসবুক না থাকে অনলি অন দ্যাট কেস আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। ওকে, আশাটা কি বুঝে গেছে কীভাবে কী করবেন না করবেন সব আমি আপনাকে যত কম সময় পারছি বুঝাই দিচ্ছি। এরপর না করলে ভাই এটা আপনারই দোষ। এবং কেউ যদি ভাই পুরো ফুল ম্যারাথনের এক্সেস চান তাহলে 500 টাকাতে আপনি এনরোল করতে পারবেন, একই প্রসেস, পাঠা দিলে আপনাকে আপকামিং প্রতিটা ভার্সিটির এক্সেস আপনাকে দিয়ে দেওয়া হবে। লাস্টে একটা কথাই বলবো, আজকে আমরা যাদেরকে মনে রাখি আমাদের ইসলামের যে ট্রু ওয়ারিয়ররা বা যোদ্ধারা, যারা আর কি ইসলাম প্রতিষ্ঠা করছিল, নবীজি বলেন, আপনি আলী রাজা তাআলা আনহু বলেন, আপনি খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আপনি আবু বকর রাজা তাআলা আনহু বলেন, আপনি উসমান রাজা তাআলা আনহু বলেন, আপনি বিলাল রাজা তাআলা আনহু বলেন, আপনি আব্দুর রহমান বিন আউফের কথা বলেন,
আপনি উসমান রাদিয়াল্লাহু কথা বলেন, মেয়েদের জন্য খাদিজা রাদিয়াল্লাহু কথা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু কথা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু কথা বলেন, যার কথাই বলেন না কেন, তাদেরকে আমরা কেন মনে করি? কারণ তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের মানে অসহনীয় কষ্ট করছে, অসহনীয় কষ্ট করছে, এবং তারা তাদের লাইফের প্রতিটা রেসপন্সিবিলিটি একদম ডেডিকেটেডভাবে দিচ্ছে। কারণ কি তারা জানতো যে তাদের ইলাহ হলো আল্লাহ, এবং আল্লাহ তাদের উপর যে দায়িত্ব দিছে আপনাকে সে দায়িত্বই দেওয়া হয়েছে যেটা আপনি পারবেন করতে। এটা নিয়ে কিন্তু একটা সূরার রেফারেন্সও আছে যে আল্লাহ প্রতিটা মানুষকে সেই দায়িত্ব দেয় যেটা সে করতে পারে। বাট আপনি নিজের উপর ডাউট করেন। আল্লাহ তাআলা যেখানে আপনার উপর ডাউট করতেছে না, তার সৃষ্টি আপনি, তাহলে সেখানে আপনি কীভাবে আপনার উপর ডাউট করেন? এই এখতিয়ারটা আপনার উপর কে দিচ্ছে? তারপর আপনি যে মাঝে মাঝে বলেন মাই লাইফ মাই চয়েস, থাবর দিয়ে একদম কান টান ঘুরাই দেবো। তোর লাইফ তুই বানাইছিস না কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। তাই আল্লাহ তাআলা যেটা চয়েস দেবে সেইটা আপনার চয়েস হবে। তাই আল্লাহ তাআলা কী বলছে যে আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি এটা চাইলেও এখান থেকে পালাতে পারবেন না। যদি পালান তাহলে রাস্তার একটা কুকুরের সাথে আপনার ভাই কোনো পার্থক্য নেই, দুজনে একই, যা মন চাই তাই করেন। তাহলে আশা রাখি এই ভিডিওর পরে আপনি আর আপনার ডিস্ট্রাকশনের পিছিয়ে দৌড়াবেন না, আপনি আপনার দায়িত্ব নেওয়া শিখবেন। দেখেন ভাই, একটা জাগ্রত ব্রেইন বা একটা কনসিয়াস ব্রেইন যদি সামনে কোনো রিল আসুক, পর্ন আসুক, মেসেজ আসুক, যাই আসুক না কেন, ওইটা অ্যাভয়েড করতে পারে, কারণ জানে ও কী করতেছে। আজকে জানছিস না তুই কী করতেছিস, তুই একটা জম্বি হয়ে গেছিস। জম্বি মানে বুঝিস না, যার ব্রেইনের মধ্যে কিচ্ছু নাই। তাহলে আশা রাখি এরকম জম্বি বিহেভিয়ার করবেন না, দায়িত্ববান হবেন, ঠিক আছে? আপনার মা বাবার আপনার উপর অনেক এক্সপেকটেশন, পুরো সোসাইটির আপনার উপর অনেক এক্সপেকটেশন। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে বেস্ট আউটপুট দেবে। ব্রেনের মধ্যে একবারও আনবে না যদি আমি চান্স না পাই। আগে কষ্ট কর, তারপরে আগে কষ্ট করা শিখ। তারা দেখা হবে কালকে সকালে 10টায় ফিজিক্সের ক্লাসে। এবং যারা ভাই এখনও ভর্তি হন নাই, প্রসেস আমি দেখাই দিচ্ছি, তাড়াতাড়ি ভর্তি হন, নাহলে আপনি পরে ক্লাসই করতে পারবেন না। সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আসসালামু আলাইকুম।